লাইভ না? আচ্ছা লাইভ দাও তাহলে। বলো। আসসালামু আলাইকুম। এখন আম চারিদিকে কাঁচা আমে ভরপুর। কাঁচা আমের ভর্তা খাবো না, জুস খাবো না, এটা তো হইতে পারে না। আসেন একটু কাঁচা আমের ভর্তা খাই। আমি একটু কাঁচা আম কেটে রাখছি, একটু বিট লবণ দিলাম, একটু চিলি ফ্লেক্স দিলাম, অল্প একটু চিলি ফ্লেক্স দিলাম, একটু লবণ দিলাম, 1 চামচের মতো একটু চিনি দিলাম। আমরা মিষ্টি আছে আমি দেখছি, এতে একটু করে ফেললাম। এটা আমার আমের ভর্তা হয়ে গেল। এটা কাঁচা আমের ভর্তা হয়ে গেল। এখন কাঁচা আমের জুস আমরা কেমনি করব, এটা আমি একটা আমে যে ব্লেন্ড করে রাখছি, একটু হালকা সিদ্ধ করে ব্লেন্ড করে রাখছি। এর মধ্যে আমি চিনি লবণ দিব 2 চা চামচ, তারপর চিনি দিব 1 চা চামচ, বিট লবণ দিব। আর আমি আমটা যখন ব্লেন্ড করছিলাম একটু কাঁচা মরিচ আর একটু পুদিনা পাতা দিয়েছিলাম। আপনার আম যখন ব্লেন্ড করবেন কাঁচা মরিচ পুদিনা পাতার সাথে দিলে টেস্টটা অনেক ভালো আসবে। এখন আমি দুটা দিয়ে নিলাম। এরকম রাখবো আমি, এটা এরকম পাতলা রাখবো। আপনার যদি আরও একটু পাতলা করতে চান করতে পারেন, সব ঠিক আছে। এখন এই যে আমি আমটা ঢেলে দিচ্ছি। আমটা আমি আগে ছেঁকে রাখছি। ব্লেন্ড করার পর আমি ছেঁকে রাখছি আমটা, আর সাথে তো বরফ থাকবেই। এখন চারিদিকে কাঁচা আমের ভরপুর। আমের জুস, কাঁচা আমের জুস কমন কেউ হতে পারে, আর এটা আমের ভর্তা। তা কেমন লাগলো আমার এই কাঁচা আমের ভর্তা আর আমের জুস? প্লিজ জানাবেন আমাকে। আমার তো অনেক মজা। আম কাঁচা আম ঘরে আসলে আগে আমি ভর্তা করি, একটু মরিচ দিই, বিট লবণ দিই, অনেক মজা, অনেক টেস্ট এটা খেতে। তো সবাই কেমন লাগলো আমার এই যে কাঁচা কাঁচা আম ভর্তা আর আমের জুস? জানাবেন প্লিজ। আল্লাহ হাফেজ।